ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপ্লব স্যার নোটস। তোমরা জানো যে আমি অ্যাট প্রেজেন্ট প্রতিদিনই কম্পিটিটিভ এক্সাম টার্গেটেড কোশ্চেন্সের মক টেস্ট নিয়ে আসছি তোমাদের জন্য। তো আজকে শিডিউলড হচ্ছে মক টেস্ট 18, যেটা যার মূল বিষয়বস্তু হচ্ছে ভারতের ভূগোল। তো চলো এক এক করে কোশ্চেনগুলো আমরা সলভ করি। মাজুলি দ্বীপ কোন নদীতে সৃষ্ট, অর্থাৎ কোন নদীতে অবস্থিত? অপশনগুলো দেখো, গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা, মহানদী। এখানে রাইট অ্যান্সার হচ্ছে ব্রহ্মপুত্র। আমরা জানি যে আসামের ব্রহ্মপুত্র অববাহিকায় বা ব্রহ্মপুত্র নদীতে বা নদে মাজুলি দ্বীপটি অবস্থিত। তো চলো আমরা নেক্সট কোশ্চেনটাতে চলে যাব। নিচের কোনটি সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা? এখানে অপশনগুলো একবার দেখো, বিটুমিনাস রয়েছে, অ্যান্থ্রাসাইট রয়েছে, লিগনাইট রয়েছে, পিট রয়েছে। এর মধ্যে সবচেয়ে খারাপ মানের হচ্ছে পিট কয়লা এবং সবচেয়ে উন্নত মানের হচ্ছে অ্যান্থ্রাসাইট। কিন্তু দুঃখের বিষয়, ভারতে যে কয়লাগুলো আমরা পাই সেগুলো হচ্ছে মাঝারি মানের। এখানে ভারতের সমস্ত সঞ্চয় কিন্তু অ্যান্থ্রাসাইট নয়। ভারতে মেনলি লিগনাইট কয়লাই পাওয়া যায়। তো চলো আমরা নেক্সট অপশনে চলে যাই। কোন রাজ্যে নোয়ামুন্ডি লৌহ আকরিক ক্ষেত্রটি অবস্থিত? অপশনগুলো দেখো, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা। নোয়ামুন্ডি, মনে রাখবে নোয়ামুন্ডি কিন্তু ঝাড়খণ্ডে অবস্থিত। ঝাড়খণ্ডে অবস্থিত এবং ছোটনাগপুর মালভূমির এক বিস্তীর্ণ অংশ এই রাজ্যের অন্তর্গত এবং ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে বলা হয় ভারতের খনিজ ভাণ্ডার। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আকরিক লোহা থেকে বিশুদ্ধ লোহা নিষ্কাশনের জন্য কোন খনিজ ব্যবহার করা হয়? মাটি থেকে যে আকরিক লোহাটা বা আয়রন ওর যেটা উত্তোলন করা হয় তার মধ্যে অনেক রকম অশুদ্ধতা মিশ্রিত থাকে, অনেক কিছুই মিশ্রিত থাকে। তার মধ্যে থেকে বিশুদ্ধ লোহাটাকে নিষ্কাশন করতে গেলে একটা ধাতুর প্রয়োজন হয়, যেটা কিনা কাজে লাগে। এবার তোমরা বলবে এখানে রাইট অ্যান্সার কোনটি। তোমরা জানবে সেটা হচ্ছে চুনাপাথর। ধাতু নয় কিন্তু চুনাপাথর। আমরা জানি লোহা থেকে, মানে আকরিক লোহা যার মধ্যে যে অশুদ্ধতা রয়েছে সেগুলোকে দূর করে বিশুদ্ধ লোহা নিষ্কাশনের জন্য চুনাপাথর কিন্তু অবশ্যই দরকার। নেক্সট দেখো, নিচের কোন রাজ্যে কফির চাষ সবচেয়ে বেশি হয়? চায়ের চাষ সবচেয়ে বেশি হয় আসামে, তারপর পশ্চিমবঙ্গে, তারপর দক্ষিণ ভারতের কেরালা। মানে কেরালা এবং আমাদের কাংড়া উপত্যকায়ও কিন্তু চা চাষ হয়, যে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে। তবে সবচেয়ে বেশি হচ্ছে আসাম, তারপর ওয়েস্ট বেঙ্গল। এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে বেশি মানে শুধু তিনটে জেলা, দুটো জেলাতেই সবচেয়ে বেশি। এখন কালিম্পং, তিনটে জেলা বলতে পারো, কার্শিয়াং, সরি কালিম্পং, দার্জিলিং, মানে সমস্ত দার্জিলিং জেলার পুরোটাই, মানে প্রিভিয়াসলি, এখন যেহেতু আলাদা জেলা হয়েছে, এবং আলিপুর জলপাইগুড়ি জেলা এবং কোচবিহারেরও কিছু অংশে, কোচবিহার জেলারও কিছু অংশে কিন্তু চায়ের চাষ হয়। কিন্তু কফি চাষ, এখানে প্রশ্নটা হচ্ছে কফি চাষ, এবং মনে রাখবে তোমরা, চা কফি এগুলো হচ্ছে বাগিচা ফসল। যাই হোক, এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে কর্ণাটক। কর্ণাটক রাজ্যে কিন্তু কফির চাষ সবচেয়ে বেশি হয়। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখব। হুড্রু জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? হুড্রু, অপশনগুলো দেখো, সুবর্ণরেখা, দামোদর, রূপনারায়ণ, ময়ূরাক্ষী। এখানে রাইট আনসার হচ্ছে সুবর্ণরেখা। হুড্রু জলপ্রপাত কিন্তু সুবর্ণরেখা নদীতে অবস্থিত। তারপরে চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, অপশনগুলো দেখো। আমরা জানি যে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরীকে, এবং দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীও কিন্তু গোদাবরী। তাহলে গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলার পিছনে এটাও একটা কারণ, কারণ এটা দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদী। এবং আমরা জানি যে ভারতের সবচেয়ে বিখ্যাত নদীগুলির মধ্যে প্রধানতম হচ্ছে গঙ্গা। তো দক্ষিণ ভারতের গোদাবরী হচ্ছে, দক্ষিণ ভারতের গঙ্গা তাহলে কোনটি, বা দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? গোদাবরী। কাবেরীকেও কিন্তু দক্ষিণ গঙ্গা বলা হয়, কারণ গঙ্গার মতো পবিত্র বলা হয় যে কাবেরী নদীকে, তার জন্য কাবেরীকেও দক্ষিণ গঙ্গা বলা হয়। কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গা বললে তখন কিন্তু গোদাবরী অ্যান্সার আসবে। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেপানগর, আমি এর আগে একটা কোশ্চেনে জিওগ্রাফির মক টেস্ট যেদিন নিয়েছিলাম সেখানে কিন্তু নিউজ প্রিন্টের কথা বলেছিলাম। নেপানগর কি উৎপাদনের জন্য বিখ্যাত? নিউজ প্রিন্ট। এবং মনে রাখবে নেপানগর কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। কোন অঞ্চলটি মুক্তা আহরণের জন্য পার্ল ফিশিং, মুক্তা, পার্ল? কান্ডালা, মছিলিপট্টনম, তুতিকোরিন, কোচি। এখানে রাইট অ্যান্সার হচ্ছে তুতিকোরিন। এবার চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব।
শিলং পাহাড় নিচের কোনটির সর্বোচ্চ শৃঙ্গ? অপশনগুলো দেখো, গারো, খাসি, জয়ন্তিয়া, লুসাই। এখানে রাইট অ্যান্সার হচ্ছে খাসি। তাহলে শিলং পাহাড় হচ্ছে খাসি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। তো চলো আমরা এবার সাবমিট করি। সাবমিট করে দেখো অ্যান্সারগুলো আমরা পেয়ে গেলাম। তো তোমরা যদি এই মক টেস্টগুলো দিতে চাও ফ্রি অফ কস্ট, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এই মক টেস্টগুলো প্র্যাকটিস করতে পারবে। শত শত মক টেস্ট এরকম রয়েছে, এবং আমি এক্সপেক্ট করব যে তোমরা তোমাদের স্টাডি পড়াশোনা ঠিকঠাক চালিয়ে যাবে, এবং যে কম্পিটিটিভ এক্সামসগুলো সামনে আসছে বা হতে চলেছে সেগুলো তোমরা খুব সুন্দরভাবে অ্যাটেম্প্ট করবে, এবং ভালো পজিশন লাভ করে মেরিট লিস্টে তোমাদের নামটাকে তুলতে পারবে। সো থ্যাংক ইউ এগেন ফর ওয়াচিং দ্য ভিডিও।